আজ বানালাম আইসক্রিম, সেটাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, যেটা খেতে অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি হেলদি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো দুধ কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এখানে নিয়েছি আমি একটা পাকা আম, আর এই আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। তবে আমটাকে পেস্ট করার সময় এতে দিয়ে দিতে হবে 2 চামচ চিনি। আর এখানে চিনিটা কিন্তু যে যার টেস্ট অ্যাকর্ডিং দেবেন, কারণ কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবেন। এই আইসক্রিমটার উপকরণ শুধুমাত্র আম, দুধ আর চিনি, এছাড়া আমি এখানে আর কিছুই ব্যবহার করছি না। এই আইসক্রিমটা বানাচ্ছি আমি আমার মেয়ের জন্য, কারণ সে আম খেতে চায় না, তাই এভাবে আমি আম দিয়ে আইসক্রিম বানিয়ে রাখি। আর যে সকল বাচ্চারা আম খেতে চায় না তাদেরকে এভাবে আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেবেন, দেখবেন অনায়াসে খেয়ে নেবে এবং টেস্টি করেও খাবে। এখানে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখন এই দুধটাকে নামিয়ে ঠান্ডা করে সেই আমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে দুধটা জাল করার সময় কিছুটা পরিমাণে কাস্টার্ড পাউডার অথবা অল্প একটু কর্নফ্লোর সেই দুধের মধ্যে ভালো করে জাল করে নিয়ে এই আমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে পারেন, যার ফলে আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে, খেতে একেবারে দোকানের মতো হয়। তবে এখানে আমি কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লোর কিছুই ব্যবহার করিনি। তো সে যাই হোক, এখানে আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়েছি। এখন এটাকে ফ্রিজারে প্রায় 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আইসক্রিম। তবে আইসক্রিমটা বার করব আমি আগামীকাল। আর এখানে কিছুটা পরিমাণে সেই মিশ্রণটা বেঁচে গেছিল, যেটাকে আমি একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। আমের সিজন প্রায় শেষের দিকে, আর পাকা আম দিয়ে কোনো রেসিপি বানাবো না সেটা তো হতে পারে না। ফিরে এলাম পরের দিন সকালে, তো এখানে আমি আইসক্রিম মোল্ডটাকে বের করে নিয়েছি। আর এই যে আইসক্রিম মোল্ডের দুটো ঘর ফাঁকা রয়েছে না, এখান থেকে আইসক্রিম বের করে খেয়েও নেওয়া হয়েছে। আর দেখুন আইসক্রিমগুলো মোল্ড থেকে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। তবে যদি আপনি কোনো আইসক্রিম মোল্ডে আইসক্রিম রাখেন তাহলে সেটাকে ফ্রিজ থেকে বার করার পর কিছুক্ষণ বাইরে রেখে দেবেন, তারপরে আইসক্রিমটাকে বের করবেন, তাহলে দেখবেন খুব সহজেই আইসক্রিমটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। কোনো রকম টানা হ্যাচড়া করার প্রয়োজনই পড়বে না।